আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে রসুন দিয়ে গরুর মাংসের রেসিপি। এই রেসিপিটা আসলে অনেক মজা হয়। তো চলেন রেসিপিতে চলে যাই। এটা হচ্ছে আমি একটা ডেক্সির মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে ব্লেন্ডার করে নিলাম, এগুলা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এই যে হলুদ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লাল মরিচ। লাল মরিচটা কম দিলেই ভালো, তো বেশি দিলে আসলে সুন্দর আসে না কালার, তাই অল্প দিবেন। মানে আমি অল্প পরিমাণে মাংস রান্না করতেছি, তাই অল্প অল্প করে দিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম মশলা, এই যে সবগুলা দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নেব। তো আবারও বলতেছি, এটা কিন্তু গরুর মাংস, মানে রসুন দিয়ে যখন আপনারা গরুর মাংসটা রান্না করবেন না, খেতে এত মজা হয়। যারা রসুন কখনো খান না তারাও খেতে পারবেন। তো এই যে দেখেন, আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর কি, কম বেশি। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিব গরুর মাংস। তো এই যে গরু মাংস দিয়ে দিচ্ছি আমি। গরু মাংস দেওয়ার পরও অনেকক্ষণ ধরে কষাই নিব, কারণ যেন কোনো রকম মানে ভালোভাবে সিদ্ধ হয় আর মশলার কোনো রকম গন্ধ না থাকে আর কি। অনেকক্ষণ ধরে আমি সিদ্ধ করব। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। তো এই যে এখন আমি একটু দিয়ে দিচ্ছি সয়া সস, মানে এটা না দিলেও সমস্যা নাই, আমি একটু দিলাম আর কি। আমার কাছে মনে হয় সয়া সস দিলে গরু মাংসগুলো মানে সিদ্ধ ভালো হয়, যার কারণে আমি দিলাম। আর এই যে আমি একদম আস্ত রসুনগুলাই দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে রসুন আরও বেশিও দিতে পারেন, জাস্ট আমি একজনেই খাবো তাই আমি অল্প করেই দিলাম আর কি, যে 2-3টাই দিলাম। রসুনটা হচ্ছে আপনারা ভালোভাবে সিলে পরিষ্কার করে, মানে ফোঁসা কোনো রকম রসুন থাকা যাবে না আর কি, উপরের অংশটা সিলে পরিষ্কার করে ধুয়ে তারপরেই দিবেন। আর এই যে গরুর মাংসগুলো ভালোভাবে কষানো হচ্ছে আমার। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, একটু ঝোলটা বেশিই দিব যেন সিদ্ধ হয় আর কি। আমি ঝোলটা আরও কমাই ফেলবো, কিন্তু সিদ্ধ হওয়ার জন্যই দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আসলে ধনেপাতা, আপনারা কম বেশি দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি একটু বেশি করেই দিই। এই যে একটু নেড়ে দিচ্ছি। আর ফাইনালি এই যে দেখেন, আমার গরুর মাংস রান্না করা শেষ। রসুন দিয়ে গরুর মাংস, এই রেসিপিটা একবার হলেও রান্না করবেন, দেখবেন আসলে অনেক অনেক স্বাদ পাবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও